বাবাকে দেখলাম কেঁদে কেঁদে বলছে, আমি 7টি বছর আমার বুকে নিয়ে তাকে ঘুমিয়েছি, কিভাবে আমার রাত কাটবে। পিতা ক্ষোভে দুঃখে বলছে, আমি বিচার চাই না, বিচার হবে না, আপনারা বিচার করতে পারবেন না। তারপরেও আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, অনেকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন না, উনাকে বলেন সর্বমন্ত্রী। এত মানুষ কান্দে, এত মানুষের বিবেক জাগ্রত হয়, স্বরাষ্ট্রমন্ত্রীর বিবেক জাগ্রত হয় নাই। পৃথিবীর বিভিন্ন সভ্য দেশে, উন্নত দেশে, গণতান্ত্রিক দেশে আমরা দেখেছি রেল দুর্ঘটনা হলে রেলমন্ত্রী পদত্যাগ করে, দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হলে উন্নত দেশের মন্ত্রীরা পদত্যাগ করে প্রাইম মিনিস্টার ক্ষমতা ছেড়ে দেয়। স্বরাষ্ট্রমন্ত্রী আপনার সন্তান, আপনার পরিবারের এরকম চেহারার বাচ্চাদের চেহারা কি আপনার মনে পড়ে না? সকাল থেকে এই পর্যন্ত যা দেখলেন, আপনার বিবেক কি কাঁদেনি? আপনি কি মায়ের কাছে, বাপের কাছে গিয়ে ক্ষমা চাইতে পারেন না? আমরা বিকাল পর্যন্ত যতটুকু জানি, এখনো আপনারা জাননি। আপনারা একটা ঘটনা ঘটলে শুধু অন্যের উপরে চাপিয়ে দেন। করা হয়েছে, ওইটুক শিশুর মাথা করে তাকে বাথরুমের মধ্যে ফেলা হয়েছে। আজকে আমরা মানবতা, গোটা জাতি, গোটা দেশ আজকে আমরা লজ্জিত, ব্যথিত। আমরা শিশুর আমিসার মা বাপ, এই দেশের সমস্ত মায়ের কাছে আমরা ক্ষমা প্রার্থী। মানবতা আপনাদের কাছে আমরা আজকে লজ্জিত। আমরা যারা রাজনীতি করি, সমাজ, দেশ, সভ্যতার দায়িত্ব নিয়ে মানুষের কল্যাণের জন্য যারা রাজনীতি আর আদর্শের কথা বলি, তাদের সামনে এত অমানবিক, এত ঘৃণ্য, এত পৈশাচিক দৃশ্য, আমাদের বিবেক ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা এটা স্বীকার করি। সরকার হয়তো বলবেন, প্রশাসনের দায়িত্ব পালনে যারা আছেন তারাও হয়তো বলবেন, সমাজ তো অপরাধ থেকে কখনো মুক্ত হয় না, সব সমাজেই কিছু অপরাধ প্রবণতা থাকে। কিন্তু আমরা বলতে চাই, মানব সমাজ 100% অপরাধ মুক্ত হয় না, কথা ঠিক। অপরাধ প্রবণ মানুষের মধ্যে অপরাধী মানসিকতা থাকে। তাই বলে সেই অপরাধ এত নিষ্ঠুরতা, এত বর্বরতা, এত নৃশংসতা, দিনের বেলা কলিজার টুকরা মেয়ের গলায় ছুরি হত্যা করতে পারে, এই নৃশংসতা আইয়ামে জাহেলিয়াতের বর্বরতাকে হার মানিয়ে দিয়েছে। আমরা পরিষ্কার সরকার এবং দেশবাসীকে বলি, জামাত ইসলামী কোনো মবের রাজনীতি করে না। মিরপুরে আপনারা আপনাদের উস্কিয়ে দেয়া, দেশকে অস্থিতিশীল করে বিরোধী আন্দোলনকে সাবোটাজ করার জন্য আপনারা মাজার ভেঙে হামলা করে আপনারা সেটা ইসলামপন্থীদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। সব কিছুতেই আপনারা বিরোধী দলকে আবিষ্কার করার চেষ্টা করেন। ঘৃণ্য, জঘন্য, পাশবিক অত্যাচার শেষে লোমহর্ষক হত্যাকাণ্ড, আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, হামের প্রবল প্রাদুর্ভাবে শত শত শিশুর নির্মম মৃত্যুর দৃশ্য দেশে ঘটছে। সরকারের সেক্ষেত্রে চরম ব্যর্থতা। সংগ্রামী জামাত ইসলামীর কেন্দ্রীয় এবং মহানগরী নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আমার প্রিয় সংগ্রামী দেশবাসী ভাই ও বোনেরা, আজকের যে বিষয়ে জামাত ইসলামীর পক্ষ থেকে প্রতিবাদের ক্ষোভ, দুঃখ, বেদনা, দ্রোহ নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি, শুধু রাজধানী ঢাকা নয়, যারা গণমাধ্যমের সোনার টুকরা, ফুটফুটে চেহারার রামিসার দৃশ্য, এই খুনের কাহিনী যারা পড়েছে, মহানগরী উত্তরের আমির তার বাড়িতে গিয়েছেন, আমাদের অনেক নেতারা গিয়েছেন, তাদের যে আবেগ, তাদের যে কষ্ট, তাদের যে বেদনা, তাদের মধ্যে যে অপরাধ বোধ এবং ব্যর্থতার বোধ, যে গ্লানি নিয়ে আমরা আপনাদের সামনে দাঁড়িয়েছি, সেই ব্যথা বেদনা ভাষায় প্রকাশ করার ক্ষমতা আমরা যেন হারিয়ে ফেলছি। সংগ্রামী দেশবাসী, কি নিষ্ঠুর, নৃশংসভাবে হত্যা করা হয়েছে। গণমাধ্যম কর্মীরা বলছেন মেয়েটি কেবল 1 থেকে ক্লাস 2-তে উঠেছে, 7 বছরের মতো বয়স হবে।
মেয়ের বাবাকে দেখলাম কেঁদে কেঁদে বলছে, আমি 7টি বছর আমার বুকে নিয়ে তাকে ঘুমিয়েছি, কিভাবে আমার রাত কাটবে। ওইটুক শিশুর মাথা করে তাকে বাথরুমের মধ্যে ফেলা হয়েছে। আজকে আমরা মানবতা, গোটা জাতি, গোটা দেশ আজকে আমরা লজ্জিত, ব্যথিত। আমরা শিশুর আমিসার মা বাপ, এই দেশের সমস্ত মায়ের কাছে আমরা ক্ষমা প্রার্থী। মানবতা আপনাদের কাছে আমরা আজকে লজ্জিত। আমরা যারা রাজনীতি করি, সমাজ দেশ সভ্যতার দায়িত্ব নিয়ে মানুষের কল্যাণের জন্য যারা রাজনীতি আর আদর্শের কথা বলি, তাদের সামনে এত অমানবিক, এত ঘৃণ্য, এত পৈশাচিক দৃশ্য আমাদের বিবেক ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা এটা স্বীকার করি। সরকার হয়তো বলবেন, প্রশাসনের দায়িত্ব পালনে যারা আছেন তারাও হয়তো বলবেন, সমস্ত অপরাধ থেকে কখনো মুক্ত হয় না, সব সমাজেই কিছু অপরাধ প্রবণতা থাকে। কিন্তু আমরা বলতে চাই, মানব সমাজ 100% অপরাধ মুক্ত হয় না, কথা ঠিক। অপরাধ প্রবণ মানুষের মধ্যে অপরাধী মানসিকতা থাকে। তাই বলে সেই অপরাধ এত নিষ্ঠুরতা, এত বর্বরতা, এত নৃশংসতা, দিনের বেলা কলিজার টুকরা মেয়ের গলায় পড়ে, এই নৃশংসতাই আমি জাহিলিয়াতের বর্বরতাকে হার মানিয়ে দিয়েছে। দেশের মানুষ কাঁদছে, মায়েরা কাঁদছে, পিতা ক্ষোভে দুঃখে বলছে, আমি বিচার চাই না, বিচার হবে না, আপনারা বিচার করতে পারবেন না। তারপরেও আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, অনেকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন না, উনাকে বলেন সর্বমন্ত্রী। এত মানুষ কান্দে, এত মানুষের বিবেক জাগ্রত হয়, স্বরাষ্ট্রমন্ত্রীর বিবেক জাগ্রত হয় নাই। পৃথিবীর বিভিন্ন সভ্য দেশে, উন্নত দেশে, গণতান্ত্রিক দেশে আমরা দেখেছি, রেল দুর্ঘটনা হলে রেলমন্ত্রী পদত্যাগ করে, দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হলে উন্নত দেশের মন্ত্রীরা পদত্যাগ করে, প্রাইম মিনিস্টার ক্ষমতা ছেড়ে দেয়। স্বরাষ্ট্রমন্ত্রী আপনার সন্তান, আপনার পরিবারের এরকম চেহারার বাচ্চাদের চেহারা কি আপনার মনে পড়ে না? সকাল থেকে এই পর্যন্ত যা দেখলেন, আপনার বিবেক কি কাঁদেনি? আপনি কি মায়ের কাছে, বাপের কাছে গিয়ে ক্ষমা চাইতে পারেন না? আমরা বিকাল পর্যন্ত যতটুকু জানি, এখনো আপনারা জাননি। আপনারা একটা ঘটনা ঘটলে শুধু অন্যের উপরে চাপিয়ে দেন। জামাত ইসলামী সহ বিরোধী দলের উপরে বলেন তারা ভাব সৃষ্টি করে। আমরা পরিষ্কার সরকার এবং দেশবাসীকে বলি, জামাত ইসলামী কোনো মবের রাজনীতি করে না। মিরপুরে আপনারা আপনাদের উস্কিয়ে দেয়া, দেশকে অস্থিতিশীল করে বিরোধী আন্দোলনকে সাবোটাজ করার জন্য আপনারা মাজার ভেঙে হামলা করে আপনারা সেটা ইসলামপন্থীদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। সব কিছুতেই আপনারা বিরোধী দলকে আবিষ্কার করার চেষ্টা করেন।